পূর্ব মেদিনীপুরের রামনগর ১ নম্বর ব্লকের বিডিও পূজা দেবনাথকে বদলি করে পাঠানো হয় বারাসাতে। রামনগরের নতুন বিডিও হতে চলেছেন কুন্তল চক্রবর্তী। পূজা দেবনাথের বিদায়ী সভায় দেখা যায় আবেগ ঘন মুহূর্ত, চোখে জল দেখা যায় শিক্ষা কর্মাধ্যক্ষ সহ সমিতির সভাপতির। রাজ্য সরকারের নির্দেশে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ১ নম্বর ব্লকের বিডিও পূজা দেবনাথকে বদলি করে উত্তর ২৪ পরগনার বারাসাত মহকুমায় ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর পদে নিয়োগ করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে রামনগর ১ নম্বর ব্লকের নতুন বিডিও হিসেবে দায়িত্ব নিতে চলেছেন কুন্তল চক্রবর্তী। এই দিন রামনগর ১ নম্বর ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বিদায়ী বিডিও পূজা দেবনাথকে আন্তরিক বিদায় সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানের আবহেই দেখা যায় এক আবেগঘন দৃশ্য। আসলে কাজ করার মধ্য দিয়ে সবার সাথে একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে। আমাদের এটা একটা ব্লকটা একটা পরিবারের মতো ছিল এবং সকলের সঙ্গে শুধুমাত্র কাজের সম্পর্কই নয়, একদম সুন্দর সম্পর্ক গড়ে উঠেছিল। আমরা কর্মক্ষেত্রে একটা পরিবারের মতো ছিলাম, সেই জন্যই আমারও খারাপ লাগছে, সকলেরই হয়তো সেই জন্যই খারাপ লাগছে। কিন্তু আমাদের যেহেতু এটা একটা রুটিন বদলি এবং আমাদের বদলির চাকরি, আমাদেরকে আসতে হয় যেতে হয়, এটা তো সব জায়গায় লেগেই থাকে, যেখানেই যাই এরকম শেষের সময় এরকমই হয়। তো আশা করি আবার ঠিকও হয়ে যাবে। আবার কি জেলায় আসবেন মনে করছেন? এটা তো পুরোপুরি আমাদের যেমন নির্দেশ হয় উপর থেকে, সেটার উপরেই আমাদের পুরোটা ডিপেন্ড করে। যেমন সরকারের নির্দেশ হবে সেইভাবে কাজ করবে। একটা দিনকে রাত করে জগন্নাথ মন্দিরে পুরোটাই আপনি থেকে পুরো কন্ট্রোলটা করেছিলেন উদ্বোধনের সময়, কতটা আজকে? সেটা খুবই ভালো লাগছে, গর্ব বোধ হচ্ছে। কারণ কি, দীঘার জগন্নাথ মন্দির পশ্চিমবঙ্গের তথা পুরো ভারতের মধ্যে একটা বেশ গুরুত্বপূর্ণ একটা জিনিস, ঐতিহাসিক ব্যাপার। সেই জিনিসটার পুরোটা একদম মন্দির শুধু উদ্বোধন নয়, মন্দির যখন তৈরি হচ্ছিল সেই সময় থেকে, প্রত্যেকটা পাথর জোড়া দিয়ে যখন তৈরি হচ্ছিল সেই সময় থেকে উদ্বোধন এবং পরবর্তীকালে পুজো প্রচলন সব কিছু, মন্দির প্রতিষ্ঠা, কখনো তো মন্দির প্রতিষ্ঠা কীভাবে হয় সেটা দেখিনি। তো ৭-১০ দিন পুজো আর্চার যজ্ঞের মাধ্যমে যেভাবে মন্দির প্রতিষ্ঠা হলো, সব কিছুর সাক্ষী থাকলাম একদম নিজে থেকে। তো সেটা খুবই ভাগ্যবান নিজেকে মনে হচ্ছে এবং খুবই গর্ববোধ হচ্ছে। ঠাকুরের আশীর্বাদ ছাড়া হয় না, তো ভালো লাগে। ব্লকের সভাপতি থেকে শুরু করে শিক্ষা কর্মকর্তা তারা কিন্তু কেঁদে গা ভাসাচ্ছে। তো এটা যেহেতু সকলের সঙ্গে একটা ব্লকের পঞ্চায়েত সমিতি, রাজনৈতিক প্রতিনিধি দল এবং স্টাফ সকলের সঙ্গে সুসম্পর্ক রয়েছে, সেই জন্য এটা প্রত্যেকটা পোস্টিংয়ের ক্ষেত্রেই হয়। তো সেটাই, ব্লকবাসী তো আপনাকে অনেকেই মিস করছে। তো সেটা একটা কাজের সূত্রে সুসম্পর্ক হয়, সেভাবে হয়েছে। আমিও তাদেরকে মিস করবো। সকলে ভালো থাকবেন আগামী দিন। রামনগর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার ও শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিকের চোখে জল। প্রিয় অফিসারের বিদায়ে তাদের চোখের জল যেন বাদ মানছিল না। উল্লেখযোগ্যভাবে চলতি বছর দীঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প জগন্নাথ দেব মন্দির বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন পূজা দেবনাথ। তার নিষ্ঠা, কর্মদক্ষতা এবং মানবিক ব্যবহার রামনগরবাসীর হৃদয় অমলিন হয়ে থাকবে, এমনটাই জানালেন ব্লকের বাসিন্দা এবং সহকর্মীরা। রামনগর ১ নম্বর পঞ্চায়েত সমিতি ব্লক প্রশাসনের পক্ষ থেকে ২১/২/২০২৪ সালে আমাদের রামনগর ১-এর সমষ্টি উন্নয়ন আধিকারিক সম্মানীয় পূজা দেবনাথ মহোদয়া দায়িত্ব গ্রহণ করেছিলেন। ২০ মাস ধরে তিনি আমাদের ব্লকের ৯টি গ্রাম পঞ্চায়েত এলাকার প্রশাসনিক কর্তা হিসেবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নকে ত্বরান্বিত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন এবং তিনি ৯টি অঞ্চলের প্রতিটি সংসদ এলাকা ধরে তালুর মতো চিনতেন এবং মানুষের বিভিন্ন ধরনের দাবি দাওয়া থেকে শুরু করে, এবং যে মুহূর্তে এসেছিলেন সেই সময় লোকসভা নির্বাচন, ১০০ দিনের কাজের টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে রাজ্য সরকারের, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কেন্দ্র সরকারের বঞ্চনা, কিন্তু রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে সেই টাকা যারা আজকে ঝোড়া কোদাল নিয়ে কাজ করতে, সেই টাকা ৮,০০০ কোটি টাকা সারা বাংলায় মিটিয়েছিলেন। দক্ষতার সঙ্গে তিনি সেই কাজ করেছিলেন এবং লোকসভা নির্বাচনের বৈতরণের পরে পরবর্তীকালে উন্নয়নের নিরিখে আমাদের সমস্ত সংসদ এলাকায় যাতে ডেভেলপমেন্টটাকে ত্বরান্বিত হয় এবং মানুষের রাজ্য সরকার যে বেনিফিট, সেই বেনিফিটগুলো প্রত্যেকটা পরিবারের কাছে যাতে পৌঁছানো যায় তার ব্যবস্থা গ্রহণ করেছিলেন সরকারি কর্মচারী এবং ত্রিস্তর পঞ্চায়েতে ব্যবস্থাপনা নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে তিনি সবাইকে নিয়ে একসাথে কাজ করার লক্ষ্যে এগিয়েছিলেন এবং ব্লকটাকে একটা ভালো জায়গায় নিয়ে গিয়েছিলেন এবং প্রত্যেকের সঙ্গে সুসম্পর্ক তৈরি করেছিলেন। কিন্তু আজকে তাকে বিদায় সম্বর্ধনা দেওয়া হলো রামনগর ১ পঞ্চায়েত সমিতির মিটিং হলে ৯টি গ্রাম পঞ্চায়েতের
প্রধান, উপপ্রধান এবং সরকারি আধিকারিকগণ এবং আমাদের লাইন ডিপার্টমেন্ট, ব্লকের সমস্ত আধিকারিকগণ, পঞ্চায়েত সমিতির সদস্যা, কর্মাধ্যক্ষগণ সবাই উপস্থিত ছিলেন। আজকে বিদায়ী সম্বর্ধনায় আমরা তাকে সম্মান জ্ঞাপন করলাম এবং আমাদের নতুন যে সমষ্টি উন্নয়ন আধিকারিক আজকে যোগদান করলেন, আজকে কুন্তল চ্যাটার্জি মহোদয়, তাকে আমরা জয়েন করে তিনি চলে গেছেন, পরে আমরা তাকে স্বাগত জানাবো। আমরা চাই তিনি প্রমোশন হয়ে গেছেন, ডিএমডিসি হয়ে গেছেন 24 পরগনা। আমরা চাইব আগামী দিনে যাতে তার কর্মদক্ষতা, কর্মচঞ্চলতা এবং সেই কাজের অগ্রণী ভূমিকা গ্রহণ করে যাতে ঈশ্বরের কাছে কামনা করি তিনি আরও ভালো জায়গায় পোস্টিং হয়েছেন এবং আরও উচ্চ শিখরে উঠবেন, আমরা চিরকাল মনে রাখব। কারণ একটা টাপ ছিল যেখানে, সেটা হচ্ছে জগন্নাথ টেম্পল নির্মাণের ক্ষেত্রে ওনার ভূমিকা যথেষ্ট ছিল, দায়িত্ব রামনগর 1 নম্বর ব্লকের উপর পড়েছিল। সেটাকে সুচারুভাবে তিনি সেটাকেও সুন্দরভাবে সেটা ট্যাকেল করতে পেরেছেন এবং আমরা জগন্নাথ টেম্পলটা আজকে লাখো লাখো দর্শক সেখানে আসছেন। আমরা সর্বোপরি মনে করি একজন দক্ষ প্রশাসক ছিলেন, সেই দক্ষ তার প্রশাসনিক ক্ষমতা অনুযায়ী সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করার যে প্রবণতা, সেটা আমরা লক্ষ্য করেছি। আমরা তাকে শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।